উন্নয়নের নতুন মানচিত্রে দুর্গাপুর। ইউপিএসসি প্রস্তুতি থেকে গ্রামীণ নিবাস, এক ছাদের তলায় দুই উদ্যোগ। কলকাতার পর এবার দুর্গাপুরের নজিরবিহীন প্রকল্প। শিল্পনগরীর পরিকাঠামোকে নতুন সামাজিক ও শিক্ষাগত মাত্রা দিতে বড় পদক্ষেপ নেওয়া হলো আসানসোল দুর্গাপুর অঞ্চলে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে এবং জয়বালাজি ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় দুর্গাপুরের এমএএমসি গেস্ট হাউস চালু হতে চলেছে একটি আধুনিক ইউপিএসসি কোচিং সেন্টার ও একটি ওল্ড এজ হোম। এটা এখানে বললো কি এটা জয়বালাজি আর ইডিডি এর এটা মিলে একটা যে আমরা একটা সুযোগ পেয়েছি কি আমরা এটাকে এত ভালো ইনিশিয়েটিভকে আমরা সাপোর্ট করতে পারবো। এটা ইটসেলফ ইজ আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর আস অ্যান্ড ইডিডিএ আমাকে সুযোগ দিয়েছে, আমাদের কোম্পানিকে সুযোগ দিয়েছে এটা করতে জন্য। তাহলে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর এটা আমরা দেখবো কি যত তাড়াতাড়ি হয় এই ইনস্টিটিউট বা এই ওল্ড এজ হোমকে রেডি করার। বৃহস্পতিবার সেই প্রকল্পের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ইসলাম, মহকুমা শাসক সুমন বিশ্বাস, জয়বালাজি ইন্ডাস্ট্রিজের কর্ণধার গৌরব জাজোডিয়া, এডিডি এর সিইও অদিতি চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। সত্যি ভালো, এবং এখানে অনেকগুলো পিছিয়ে পড়া জেলা রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান। এখান থেকে কলকাতায় গিয়ে যারা আর্থিকভাবে সচ্ছল নয় তাদের পক্ষে খুব কঠিন, ভিন রাজ্যকে তো আরো কঠিন দিল্লিতে গিয়ে। তো সেই সুযোগ যদি এখানে পাওয়া যায় তাহলে অনেক ছেলেমেয়েরা সর্বভারতীয় পরীক্ষায় সফলতা লাভ করবে। ভালো উদ্যোগ। এবং যত উদ্যোক্তাদের দাবি, কলকাতার পরে রাজ্যে এই প্রথম এমন একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে যেখানে একদিকে সর্বভারতীয় প্রশাসনিক পরিষেবা, পরীক্ষার্থীদের জন্য আধুনিক প্রশিক্ষণ পরিকাঠামো গড়ে তোলা হবে, অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ আবাসনের ব্যবস্থা থাকবে। আমাদের ইচ্ছা ছিল এই যে আমাদের এটা তো অনেক বড় বিল্ডিং, অনেক বড় এরিয়া, প্রয়োজন এটাকে আমরা আরও বাড়াতে পারি। তো প্রাইমারিলি আমরা এটার হাফ অফ দ্য পার্টকে আমরা করছি হচ্ছে যে ইউপিএসসির একটা ট্রেনিং সেন্টার সরকারি ইয়েতে মানে নিয়ম মেনে আর কি, আর বাকি অর্ধেকে আমরা করছি একটা ওল্ড এজ হোম। তো এইটা আপাতত এই উদ্যোগ করছি, এবং এই উদ্যোগে আমাদের সাথে আমাদেরকে যারা সহযোগিতা করছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে জয়বালাজি গ্রুপ। আমার পাশে দাঁড়িয়ে আছে দেখো গৌরব ভাই। আমরা রিয়েলি শুধু এডিডিএ না, পুরো দুর্গাপুরবাসী, পুরো দক্ষিণবঙ্গবাসীর থেকে আমরা জয়বালাজি গ্রুপকে, বিশেষত গৌরব ভাইকে আমরা বিশেষভাবে থ্যাঙ্কস দিচ্ছি যে আমাদের শিল্পাঞ্চলের তরুণ তরুণীদের দীর্ঘদিন ধরে মানসম্মত সিভিল সার্ভিস কোচিং এর জন্য কলকাতা বা ভিন রাজ্যে যেতে বাধ্য হতেন। এই কেন্দ্র চালু হলে স্থানীয় ছাত্রছাত্রীরা নিজ জেলাতেই উচ্চমানের প্রস্তুতির সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি প্রবীণদের জন্য আবাসনের উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত হিসাবেও দেখা হচ্ছে। যারা আমাদের মেরিটোরিয়াস স্টুডেন্টস এখানে আছেন দুর্গাপুর, আসানসোল আর বাকি এই যে পাশের জেলা আছে পুরুলিয়া, বাঁকুড়া, এখানে যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট, যারা অ্যাসপিরেন্ট হিসাবে পড়ছে, গাইডেন্স নিতে বাইরে যাচ্ছে, তারা খুব সুযোগ পাবে, সুবিধা পাবে, এখানে মেন্টরিং গাইডেন্স পাবে। ফ্যাকাল্টি কারা কারা থাকবে? ফ্যাকাল্টি অ্যাকচুয়ালি আমরা যে মডেলে কাজ করব সেটা অলরেডি সেট আপ আছে, অলরেডি কলকাতাতে চলছে। সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার, এটা গভর্নমেন্টই চলায়। তো তার একটা ব্রাঞ্চ হিসাবে এটা আমরা ট্রিট করব। তো যা মডেল ওখানে মানে যা মডেলে ওরা কাজ করে সেটাই আমরা এখানে রেপ্লিকেট। স্থানীয় বাসিন্দা ও এমএএমসি এলাকার মানুষজন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে পরিত্যক্ত বা অব্যবহৃত পরিকাঠামোকে নতুনভাবে কাজে লাগিয়ে এমন বহুমুখী প্রকল্প শিল্পাঞ্চলের ভাবমূর্তিকে নতুন পরিচয় দেবে। আমাদের এখানে যে সিভিল সার্ভিস কোচিং সেন্টার শুরু হবে সেটা এই প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য অনেকটাই কাজে লাগবে। কারণ আমরা যখন সিভিল সার্ভিস দিয়েছিলাম তখন আমাদের কলকাতা ছাড়া দ্বিতীয় কোনো জায়গা ছিল না। অল বেঙ্গল থেকে সমস্ত অ্যাসপিরেন্ট যারা ছাত্রছাত্রী মোরাললেস তাদেরকে কলকাতাতে গিয়ে পড়াশোনা করতে হবে। এখন দুর্গাপুরে এই ধরনের আর একটা ইনস্টিটিউট তৈরি হওয়ার ফলে, যেটা আজকে আমরা সবাই জানি যে সল্টলেকে সত্যেন্দ্রনাথ ঠাকুর কোচিং সেন্টার যেটা আছে সেই মডেলেই এটা চলবে। রাদার তার একটা ব্রাঞ্চ হিসেবে ওটা হয়তো চলবে, মডালিটিস গুলো ঠিক হবে এডিডি এর সঙ্গে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এবং এর ফলে আগামী প্রজন্মের এবং এই প্রজন্মের যারা ছাত্রছাত্রী, কেউ রেসিডেন্সিয়াল এবং কেউ বাড়ি থেকে, সবটা ভাবেই কিন্তু এখান থেকে একটা ভালো রকমের তারা মেটেরিয়ালস পাবে। তার জন্য তারা মানে ইউপিএসসি এবং আমাদের পিএসসি পাবলিক সার্ভিস।
একদিকে প্রশাসনিক স্বপ্নের প্রস্তুতি, অন্যদিকে জীবনের সায়ান্নে নিরাপদ আশ্রয়। এই দুই প্রান্তকে একই পরিসরে যুক্ত করার প্রয়াস নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। শিল্পনগরী দুর্গাপুর যদি কর্মসংস্থান ও উৎপাদনের পাশাপাশি শিক্ষা ও মানবিক পরিকাঠামোর কেন্দ্র হয়ে উঠতে পারে, তবে এই উদ্যোগ ভবিষ্যতের উন্নয়নের রূপরেখায় এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।